হ্যালো স্টুডেন্টস, স্মার্ট আইকিউ একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি তন্ময় স্যার। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টা সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে জিএনএম নার্সিং। তোমরা হয়তো অনেকেই জানো বিষয়টা সম্পর্কে, তবু কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। জিএনএম নার্সিং বিষয়ে যারা পড়াশোনা করতে চাইছো, তোমরা খেয়াল করে দেখবে বর্তমান দিনে যে কেরিয়ারমূলক কোর্সগুলো আছে তার মধ্যে জিএনএম নার্সিং এই কোর্সটিতে স্টুডেন্টদের ইন্টারেস্ট সব থেকে বেশি। তা এই কোর্সটি করে তোমরা কোন কোন জায়গায় জব পেতে পারো বা এই কোর্সের কি কি ক্রাইটেরিয়া হতে পারে সেইটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, জিএনএম নার্সিং তোমরা যে কোনো সাবজেক্ট থেকে, স্ট্রিম থেকে করতে পারো, অর্থাৎ এখানে কোনো স্ট্রিমের ব্যারিয়ার নেই। কোনো কোনো মানুষের মধ্যে হয়তো ধারণা আছে যে নার্সিং হতে গেলে বা নার্স হতে গেলে আমাকে সায়েন্স নিয়েই পড়াশোনা করতে হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। জিএনএম নার্সিং আপনারা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা কিন্তু এই কোর্সটি করতে পারে। এটা হচ্ছে এই কোর্সের একটা খুবই সুবিধা। তবে হ্যাঁ, এই কোর্সে ভর্তি হতে গেলে একটি এন্ট্রান্স এক্সাম দিতে হয়। যে এন্ট্রান্স এক্সামটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেয়, সেই এন্ট্রান্সটার নাম হচ্ছে জিএনএম এএনএম। এই এন্ট্রান্স পরীক্ষাটা দিয়ে তোমরা কিন্তু সহজেই এই কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সে তোমাদের 3 বছরে প্র্যাকটিক্যাল এবং থিওরি এই দুটো পার্ট নিয়ে আলোচনা করা হয়। মূলত জিএনএম হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, অর্থাৎ এই কোর্সটি করতে গেলে সব সময় যে তোমাদের বই মুখে পড়ে থাকতে হবে, অর্থাৎ প্রচুর পড়াশোনা করতে হবে, সেরকম কিন্তু নয়। তোমাদের প্র্যাকটিক্যালটা ভালোভাবে শিখতে হবে এবং প্র্যাকটিক্যালটাই তোমাদেরকে পরবর্তীকালে নার্স হতে উপযুক্তভাবে সহযোগিতা করবে। এই কোর্সে 3 বছরের মধ্যে তোমাদের 2.5 বছর থিওরি পার্ট থাকে এবং লাস্ট 6 মাস যেটা থাকে সেটা একটা ইন্টার্নশিপ হয়। অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে কোনো একটি প্রাইভেট হসপিটালে বা অ্যাফিলিয়েটিং, তোমরা যে কলেজে ভর্তি হবে সেই কলেজের যে অ্যাফিলিয়েটিং হসপিটাল থাকে সেখানে তোমাদের একটা ট্রেনিং করতে হয়। সেই ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পর তোমরা একজন রেজিস্টার্ড নার্সের একটা সার্টিফিকেট তোমরা পেতে পারো। এবার এই সার্টিফিকেটটা পাওয়ার পর তোমরা বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, বা কোনো প্রাইভেট হসপিটাল বা কোনো সেলফ ফিনান্স যে সমস্ত সেক্টরগুলো আছে সেখানে জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই কোর্সটার একটা ব্রাইট বা উজ্জ্বল কেরিয়ার কিন্তু সকলের মধ্যে আছে, এবং এই কোর্স করতে খুব একটা বেশি খরচাও হয় না। নর্মালি যদি হোস্টেল নিয়ে বা হোস্টেল ছাড়া 3 থেকে 5 লাখের মধ্যে ভ্যারি করে একটা অ্যামাউন্ট। এবং এই কোর্সটি করলে তোমরা যে সমস্ত স্কলারশিপগুলো পেতে পারো সেগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ইভেন যদি কেউ কন্যাশ্রী না পেয়ে থাকো, কন্যাশ্রী স্কলারশিপও তোমরা পেতে পারো এই কোর্সটি করতে করতে। তোমরা গভর্নমেন্টের যে লোন অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেই ফেসিলিটি পেতে পারো। সমস্ত রকম সুযোগ সুবিধা তোমরা এই কোর্সটি চলাকালীন পেতে পারো, এবং এই কোর্সটি করে তোমরা একটা নিজের কেরিয়ারকে সুপ্রতিষ্ঠিত করার একটা ভালো দিশা তোমরা কিন্তু দেখতে পাও। তাই তোমরা যারা ভাবছো ভবিষ্যতে জিএনএম বা এএনএম এর পরীক্ষা দিয়ে এই কোর্সে ভর্তি হবে, তোমাদের কারো কোনো বিষয়ে কোনো রকম সহযোগিতা যদি দরকার হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদের আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা আর কোন কোন বিষয়ে ভিডিও চাইছো। আমি সেই বিষয়ে ভিডিও তোমাদের সাথে আরো ডিসকাস করব। ধন্যবাদ।